পরবর্তী প্রশ্ন, হুসাইন আহমদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তি কি কবর থেকে তার রেখে যাওয়া সন্তানাদির জন্য মঙ্গলের দোয়া করতে পারে? যেমন কোনো মৃত ব্যক্তি কি তার সন্তানের জন্য এমন দোয়া করতে পারে, হে আল্লাহ আমার সন্তানদের মঙ্গল করুন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই ভাই জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তি কবর থেকে জীবিতদের জন্য কোনো দোয়া করা, কোনো কল্যাণ কামনা করা, এটি প্রমাণিত কিনা। প্রিয় দর্শক, এ সংক্রান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আমরা উদ্ধৃত করতে পারি, যার মাধ্যমে মৃত ব্যক্তির এবং জীবিত ব্যক্তির করণীয় এবং সেখানকার বিষয়গুলোর পরিধি সম্পর্কে আমরা সুস্পষ্ট একটি ধারণা পাব। কিছু কিছু হাদিস থেকে বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ব্যক্তিদেরকে মৃতদের কবর জিয়ারত করতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতের মাধ্যমে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। শুধু কবর জিয়ারত দ্বারা মৃত্যু এবং আখিরাতের স্মরণই নয়, বরং মৃত ব্যক্তির জন্য জীবিতদের উপর আরো বেশ কিছু হক এবং অধিকার রয়েছে। এক্ষেত্রে আমরা আরেকটি হাদিসের উদ্ধৃতি দিতে পারি, সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رجل يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد وفاتهما ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মায়ের মৃত্যুর পরে আমি কি আমার বাবা মায়ের পক্ষ থেকে কোনো নেক আমল তাদের প্রতি করতে পারি? قال نعم الصلاة عليهما, যে তুমি তোমার বাবা মায়ের জন্য তুমি দোয়া করতে পারো। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফার লাহুমা ওয়া ইনফাজু আহদিহিমা মিন বা'দিহিমা, ইয়ানি ওয়াসায়াহুমা আশ-শারঈয়্যাহ ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়া সিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি তোমার পিতামাতার জন্য ইস্তিগফার করতে পারো, তারপর তারা যে ওসিয়ত করে গিয়েছেন সেই ওসিয়তগুলো বাস্তবায়ন করা, পিতামাতার যারা বন্ধু ছিলেন, তাদের সহচারী ছিলেন, তাদেরকে সম্মান করা এবং তাদের সঙ্গে বন্ধনকে রক্ষা করা, তারপরে তাদের জন্য ইস্তিগফার করা, সাদাকা করা। তো কুল্লু হাযা ইয়ানফাউহু ফি হায়াতিহি ওয়া বা'দা মামাতিহি লাহুমা, এগুলোর দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হবে। অর্থাৎ জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তির জন্য ইস্তিগফার করলে, তার জন্য সাদাকা করলে এটা মৃত ব্যক্তির জন্য উপকার হয় এবং মৃত ব্যক্তি সেটা অনুভব করতে পারে। বিভিন্ন হাদিসের দ্বারা বোঝা যায় যে যখন এই জীবিতরা মৃতদের জন্য কোনো কিছু করে, তার জন্য ভালো করে, নেক আমল করে, ইসালে সওয়াব করে, তখন মৃত ব্যক্তিরা এটা অনুভব করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়ারফাউ লির-রাজুলি দারাজাতা ফায়াকুলু রাব্বি আন্না লি হাযিহি দারাজা ফায়াকুলু বিদুআই ওয়ালাদিকা লাক। তো একটি সহিহ সনদের মাধ্যমে বর্ণিত হাদিসে আবু হুরায়রা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল থেকে হাদিস উদ্ধৃত করেন যে আল্লাহ রব্বুল আলামিন কোন মৃত ব্যক্তির দরজা এবং তার মাকাম আল্লাহ পাক উঁচু করবেন। মৃত ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করবেন যে হে আল্লাহ, এই দরজা আমি কিভাবে লাভ করলাম, এই মাকাম আমি কিভাবে হাসিল করলাম, আমার আমল তো এমন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই মৃত ব্যক্তিকে প্রতিউত্তর করবেন, বিদুআই ওয়ালাদিকা লাক, তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার মাধ্যমে আমি তোমার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। অর্থাৎ জীবিতরা যখন মৃতদের জন্য দোয়া করে, তখন মৃতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়ার মাধ্যমে তার মর্যাদা বুলন্দ করে থাকেন। জীবিতদের জন্য মৃতরা আর কি করতে পারে? অর্থাৎ মৃতরা তো এটা অনুভব করতে পারে, জীবিতরা যখন মৃতদের জন্য কোনো নেক আমল করে, যখন কোনো সওয়াব প্রেরণ করে, তখন সেটা আল্লাহর পক্ষ থেকে মৃতদেরকে জানানো হয় যে তোমার জন্য তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি এই আমল, নেক আমল তোমার জন্য প্রেরণ করেছে, তারা এই দোয়া তোমার জন্য করেছে। সেই সঙ্গে আরেক হাদিস থেকে আরেকটু উদ্ধৃতি পাওয়া যায়, মা মিন আবদিন ইয়াজুরু আখান লাহু কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি গ্রহণযোগ্য পর্যায়ের এক সনদের মাধ্যমে বর্ণনা করেছেন যে কোনো মুসলমান যখন তার কোনো ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে, যার সঙ্গে দুনিয়াতে তার পরিচয় ছিল, তখন সে কবরের মধ্যে যদি সালাম প্রদান করে, তখন মৃত ব্যক্তি সেই জীবিত ব্যক্তিকে চিনতে পায় এবং তার সালামের প্রতি উত্তর দিয়ে থাকে। এটিও গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিস। এ থেকে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তিরা
জীবিত ব্যক্তিদের সালামের কথা জানতে পারে, জীবিত ব্যক্তিদেরকে চিনতে পারে এবং তাদের সালামের জবাব দিতে পারে। অর্থাৎ এই সবগুলো হাদিস থেকে একটি কথা প্রতীয়মান যে অর্থাৎ জীবিত ব্যক্তিদের ব্যাপারে বেশ কিছু তথ্য মৃতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবহিত হওয়ার তৌফিক দান করেন এবং তাদেরকে আল্লাহ পাক এটা জানার ব্যবস্থা করেন। সেটা কিভাবে হয়, কি তার রূপ, কি তার প্রকৃতি, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আলামে বারজাখে চলে গেছে বিষয়টি তারা উপলব্ধি করতে পারে। তবে এটি সুপ্রমাণিত যে জীবিতদের অনেক অ্যাক্টিভিটি সম্পর্কে, তাদের অনেক কার্যক্রম সম্পর্কে মৃতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবহিত হওয়ার সুযোগ রেখে দিয়েছেন, তারা অবহিত হয় এবং তারা সেখান থেকে তাদের জীবিত ব্যক্তিদের সম্পর্কে নানা ধরনের মতবিনিময় করে, নানা ধরনের মন্তব্য করে থাকে, নানা ধরনের কামনা বাসনা তাদের মধ্যে জাগ্রত হয়। এগুলো বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস থেকে এই তথ্যটিও প্রমাণ হয়। সুতরাং এই সবগুলো তথ্য মিলিয়ে দেখলে এটাও বোঝা যায় যে যদি কোনো সন্তান তার বাবা মায়ের জন্য এভাবে দোয়া করে থাকে, বাবা মায়ের মৃত্যুর পরে তার হকগুলো যদি আদায় করে, বাবা মায়ের পক্ষ থেকে সাদাকা করে, তার ওসিয়তগুলো বাস্তবায়ন করে এবং পিতামাতার বন্ধুবান্ধব এবং পিতামাতার আপনজনদের প্রতি, পিতামাতার যারা কাছের মানুষ ছিল তাদের প্রতি যদি সম্মান এবং ভালোবাসার আচরণ করে, তো এই সব সংবাদগুলো যখন পিতামাতার তারা কবরে থেকে এটা জানতে পারে, তখন সন্তানের জন্য তাদের অন্তর থেকে অবশ্যই একটি ভালো মঙ্গল কামনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার সেই মঙ্গল কামনা, পিতামাতার সেই অন্তরের সন্তুষ্টি এর মাধ্যমে অবশ্যই সন্তানও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পিতামাতার প্রতি হক আদায়কারী সন্তান হিসেবে গণ্য হবে। আর যে সন্তান তার পিতামাতার প্রতি হক আদায়কারী হয়, তার প্রতি বিররুল ওয়ালিদাইন অর্থাৎ পিতামাতার প্রতি নেক আচরণকারী হয়, সেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ক্ষমা করেন এবং তাকে উচ্চ মর্যাদা দান করেন। কাজেই পিতামাতার প্রতি দায়িত্ব পালন করার দ্বারা পিতামাতা সেটা জানতে পারে এবং এর দ্বারা সন্তান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে উত্তম বিনিময় লাভ করতে পারে।